রাজনীতিতে কিছুই হয় না, রাজনীতিতে আমি ব্ল্যাকমেলের সৃষ্টি হয়েছি। তৈমুর আলম খন্দকার যে এত সস্তার লোক, 150 টাকার লোক, সেটা জানা ছিল না। তৈমুরের সাথে কোনো লোক নাই, তার নিজের বউ আর তার একটা চাস্তো ভাই আছে পিএস নামে, সারা দেশ থেকে প্রার্থীদের নামে টাকা পয়সা এইগুলো লেনদেন, আর্থিক মার্থিক এগুলো নিচ থেকে দেখেছি। তো যে একদম একদম খালি জুড়ি যে তৈমুর আলম খন্দকারের বড় কথা ছাড়া তার কোনো ভিত্তি নেই রাজনীতির মাঠে, একদম শূন্য, খাই খাই সে রাজনীতি করে, সুবিধাবাদী লোক, যার কারণে এখন আর তৈমুরের সাথে দেখা যাওয়ার আর কোনো সুযোগ নেই। আপনার সাথে তো ভালো একটা সম্পর্ক ছিল। ভালো একটা সম্পর্ক ছিল, সে আমার সাথে যা বলছে এই নির্বাচন উপলক্ষে সে 100-র বেশি আমার সাথে যা বলছে সবগুলো মিথ্যা। আমাকে ব্ল্যাকমেল করে, যেখানে আমি জাতীয় সংলাপ করে জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে একটা ভূমিকা পালন করার ইচ্ছে ছিল, সেগুলো সে পঙ্গু করে মিথ্যা বলে ব্ল্যাকমেল করে সে আমাকে শেষ করে দিছে। যে সে এই জন্য আর তৈমুরের নামটা আমি আর শুনতে চাই না, এটা একটা পচা মাল। সে আমার নারায়ণগঞ্জ জেলা সমিতির ভাইস প্রেসিডেন্ট, আমি সাধারণ সম্পাদক। তাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাকে সম্মান করছি, শ্রদ্ধা করছি, সিনিয়র মানুষ, একজন আইনজীবী, কিন্তু তার প্রতিটা কথা মিথ্যা, প্রতিটা কথা মিথ্যা। সে যে রাজনীতির নামে, যে দৌলিয়ত্বর নামে যে তার নিজের এই মিথ্যা কথা বলে যে সে ফায়দা লুটবে, মিডিয়া বড় ফোকাস হবে, বড় বড় কথা বলবে, যে সে বুঝাইতে চেয়েছে আমি বাংলাদেশে অনেক বড় রাজনীতিবিদ, আমি অনেক বড় নেতা। কারণ সে রূপগঞ্জে যেখানে 3,85,000 ভোট, সেখানে সে 1% ভোট সে পায় নাই গোলাম দস্তগীর গাজী সাহেবের সাথে। এটা জাতি দেখছে, সারা দেশবাসী দেখছে। তো তার সাথে আর কি রাজনীতি করব বা কি করবো? এই জন্য তৈমুরি পচা মাল নিয়ে, ওর নাম শুনলে গন্ধ উঠে, তৈমুরের নাম শুনলে গন্ধ উঠে। আপনি যখন জাতীয় রাজনীতিতে গিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, এর পরবর্তীতে আপনার সাথে অনেকের সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়, তাদের সাথে আসলে কিভাবে আপনি এখন কি করছেন? আমার সাথে কারো সম্পর্ক টানাপোড়েন হয় না, সবাই আমাকে ফোন দেয়, সবাই আমাকে খোঁজে, কিন্তু আমি নিজেই একটু, কারণ আমি এই রাজনীতিতে তৈমুরের সাথে গিয়ে যে একটা লজ্জিত হয়েছি, যে একটা ভুল ছিল তার ব্ল্যাকমেলের শিকারে, সে যে সব মিথ্যা কথা বলে। আমি একটা দল করি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, এটা নিবন্ধনের জন্য হাইকোর্টে মামলা চলছে, যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ আমার পক্ষে রায় আসবে, আমি একটা মার্কা পাবো। সেখানে তৈমুর একটা জোটের নামে সে পুরো ছলনা মিথ্যা বলল, এবং তার জোটে ওই যে নাজিমুদ্দিন আল আজাদ সাবেক মন্ত্রী, অনেক লোক আসতে সে সবাইকে গোপন রেখে, সবাইকে সে তার নির্বাচনে ভালো ভালো প্রার্থীগুলোকে সে আলমারিতে ফর্মগিরে তালা মেরে সে নতুন কৌশলে সে আজকে আমাদেরকে এভাবে নষ্ট করে দিছে, যে আমাদের ধাক লাগিয়ে দিছে। নারায়ণগঞ্জের মতো জায়গায় তার নাকি পৈতৃক বিটা রূপগঞ্জে, নানির বিটা রূপগঞ্জে, তার নিজের বাড়ি, তার 2 মেয়ে ভালো পজিশনে আছে। অন্তত নারায়ণগঞ্জে গিয়ে সে 200-400 লোক নিয়ে একটা মিটিং করার মতো তৈমুর আলম খন্দকারের আর কোনো ক্ষমতা নাই। 2-3-50টা লোক নিয়ে সম্ভব না। সে তার একটা কৌশল, সে গ্রামে গেলে বা তার বাড়িতে গেলে কিছু খিচুড়ি আয়োজন করে, কিছু ফকির টকির, কিছু রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি, এগুলো এনে খাওয়াই সে বুঝায় যে আমার লোকজন আছে, আমি শ্রমিক নেতা। আসলে সম্পূর্ণ ভুয়া, যে আমি ভ্যান গাড়ির নেতা, সম্পূর্ণ ভুয়া, একটা প্রতারণা। আমি নিজ থেকে দেখেছি, আমি যা দেখেছি, সে অন্তত একটা ব্ল্যাকমেল করার লোক, এবং তার কথাগুলো মিথ্যা। তার কোনো নিজস্ব ভোট ব্যাংক নাই, তার কোনো লোক নাই, এবং তার কোনো জনবল নাই। সে রাজনীতিতে ছিল। তারেক রহমান যে তাকে বহিষ্কার করছে নারায়ণগঞ্জের মতো এই জায়গা থেকে, তারেক জিয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। আর বর্তমান যে দ্বাদশ নির্বাচনে অংশ করছে, সে যে আসন পায় নাই, বা সরকার দলীয় প্রার্থীরা যে বা ভোটাররা যে তাকে সহযোগিতা করে নাই, একদম সঠিক সিদ্ধান্ত ছিল। কারণ একজন ভুয়া লোক দিয়ে এই জনপ্রতিনিধিত্ব হয় না।